Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فقد غوى أما بعد فيا أيها المؤمنون إخوان الخلان قال النبي صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا Allah
illallah jure la ilaha illallah হুজুরে মদিনায় আমরা কেমনে যাব জানি আল্লাহ হুজুরে মদিনা আমরা কেমনে যাব জানি আমার দয়া আমরা ঠিকানা তো জানি না কেমন সুন্দর মদিনা আমরা ঠিকানা তো জানি না আমার দয়া আজকে পবিত্র জুমার দিন মহান আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া। আজকে জুমাতে সফর মাসের দ্বিতীয় জুমা, আজকে ইংরেজি মাসের ৮ তারিখ, সফর মাসের ১৩ তারিখ, শ্রাবণ মাসের ২৪ তারিখ, ইংরেজি ৮, চাঁদের ১৩ এবং বাংলা ২৪ তারিখ। সফর মাসের তৃতীয় জুমায় আমরা উপস্থিত হয়েছি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবায়। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো ঠিক না বেটি? আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা। দুনিয়ার মধ্যে যত জান্নাতের বাগান বাইতুল্লাহ সকল মুসলমানদের কাবা। কথাগুলো ঠিক না বেটি? সেই জায়গায় আইসা কিবলামুখী হইয়া কাবার দিকে কিবলামুখী করিয়া আমাদের সেজদা দিতে হয়। এই জন্য প্রত্যেকটা মসজিদ ওই মুসলমানের জন্য কাবা। যে কাবায় সেজদা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি জান্নাতের বাগানে তার উপরে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আজকে পবিত্র জুমার দিনে সফর মাসে খুতবায় লেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির জন্য কয়েক শত দিরহাম নবীজির জন্য আল্লাহর রাস্তায় দান করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হযরত উমর ছিল দয়াল নবীজির দ্বিতীয় খলিফা, যিনি আমিরুল মুমিনিন হওয়ার পরে নবীজি দুনিয়াতে ছিল না। আল্লাহু আকবার। উমরে আমিরুল মুমিনিন হওয়ার পরে নবীজি দুনিয়াতে কি ছিল না। সেই উমরকে নবীজি দান করে গেছে এই শরীয়তের কুরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীয়তের কুরআন, সংবিধান, যে শরীয়তকে হযরত উমরে কায়েম করছে। কুরআন হাদিসে কিতাবের মধ্যে লেখা, যখন আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন, তখন হযরত উমরে খলিফাতুর রাসূল সাজিলেন, আমিরুল মুমিনিন হইলেন। হযরত আবু বকর সিদ্দিকের যাওয়ার পরে যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি হলেন, সাহাবীরা গুঞ্জন করছেন, হযরত ওমর যদি রাষ্ট্রপতি হয় তাহলে আমরা কেউ এই ওমরের হাত থেকে বাঁচতে পারবো না। বলে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের কানের মধ্যে এই কথা গুঞ্জন আওয়াজ শুনতে পাইলেন। হযরত ওমরের সাথে সাথে সকল সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তোমরা সবাই একত্রিত হও, মজলিসটা বলা হোক, তোমরা তোমাদের সঙ্গে ইসলামের কথাবার্তা হবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই দিন আমার আল্লাহ পাক নবীর উপরে পূর্ণ করে দিয়েছিলেন। আমার আল্লাহ সেই দিন ওমরের সামনে আবু বকরকে সাক্ষী রেখে আমার আল্লাহ নবীকে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই দিনের জন্য হযরত ওমর সমস্ত সাহাবীদেরকে ডাকাইলেন। ওই সাহাবীরা বলেছে, যদি ওমরের রাষ্ট্রপতি হয় তাহলে ওমরের হাত থেকে কেউ বাঁচতে পারবো না। কোন সাহাবা বলছে, ওমরের অযথ আমাদেরকে যদি মারধর করে, আমাদেরকে যদি শাসন করে, আমরা কেউ ভয়ে ওমরের ভয়ে কিছু বলতে পারবো না। ওমরে ডাকলেন, তোমরা সবাই একত্রিত হও। সকল সাহাবীরা একত্রিত হইলেন। একত্রিত হওয়ার পরে কয়, ও সাহাবীরা, তোমরা যে গুঞ্জন করতেছ ওমরের রাষ্ট্রপতি হইলে তোমরা ভয় পাইতেছ। ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমি ওমরের মধ্যে আমার রাসূলের আদর্শ থাকবো, ততক্ষণ পর্যন্ত তোমরা ওমরকে মাইন্দ। সুবহানাল্লাহ। আপনারা ঠিক না বেটি? কি কইছে? ততক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ এই ওমরের কাছে আছে, ততক্ষণ পর্যন্ত মাইন্দ। তুমি দেখো ওমরের কাছে রাসূলের আদর্শ নাই, তখন ওমরকে মাইন্দ না। ওমর তোমাদেরকে অযথ তরবার দিয়ে কাউকে আঘাত করবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া সাহাবাদের বুক ভেঙে দিলেন, মনের পয়টা দূর করে দিলেন। হযরত ওমরে বললেন, যতক্ষণ না পর্যন্ত এই ওমরের মধ্যে রাসূলের আদর্শ আছে, রাসূলের আদর্শ শুধু দুনিয়াতে না, যারা দুনিয়াতে রাসূলের আদর্শ থাকবে, আখিরাতেও রাসূলের আদর্শ নিয়া উম্মতের কান্নারে সুপারিশি পাইব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। صل على سيدنا
চমকে উঠে ত্রিভুবন, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে মাওলার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ুনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যে উমরে শাসনকর্তা, রাষ্ট্রপতি, শরীয়তের সংবিধান, জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। এই উমর নাকি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, একটা বাঘ জঙ্গলার বাঘ রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। কিন্তু উমরের কাছে হাজী সাহেবরা, মক্কা মদিনার হাজী সাহেবরা উমরের কাছে দৌড়াইয়া গেলেন। ও হযরত উমর, আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূল, তোমার কাছে আমরা এসেছি। একটা জঙ্গলার বাঘ রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। হযরত উমরের হাজী সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ও হাজী সাহেবরা, জঙ্গলার বাঘ কেন রাস্তার মধ্যে শুয়ে থাকবে? রাস্তা তো হইছে আমার আখিরি নবীর উম্মতের জন্য রাস্তা। কোন সুবহানাল্লাহ, কথা কোন ঠিক না? রাস্তা হইছে আমার আখিরি নবীর উম্মতের জন্য, বাঘ কেন শুয়ে থাকবো? দৌড়ায়া হযরত উমরে হাঁটতে হাঁটতে গেলেন। বাঘে উমরের দিকে চাইয়া কয়, ও উমর, তুমি তো আমারে চিনো না। আমি যে জঙ্গলার বাঘ কত শক্তিশালী, ভয়ানক, ভয়ঙ্কর। আমার যে ভয়ানক ভয়ঙ্কর দৃশ্য তুমি তো দেখো নাই। তুমি যদি দেখতা তাহলে তুমি আমার কাছে আইতা না। হযরত উমর শরীয়তের সংবিধান, কোরআনের শরীয়তে একমাত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হযরত উমর। তার আধ্যাত্মিক শক্তি আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। হযরত উমরে দৌড়াইয়া গিয়া হাঁটতে হাঁটতে গিয়া বাঘের কানের মধ্যে ধরলেন। কি হলে? আমি আপনি যদি বাঘের কানের মধ্যে যদি ধরি, বাঘে আপনারা আমার কি আস্থা রাখবো? কথা কোন আস্থা রাখবো নি? আবার আপনার কি খারাপ লাগতেছে? কানের মধ্যে ধরলেন। এই বাঘ, এইটা কি তোমার শোয়ার জায়গা? বাঘের চোখ গিলি রাঙ্গা কইয়া দিলেন। চোখ পুরো রাঙ্গা করিয়া বাঘের কান চালা দিলেন। কিন্তু কান দুইটাই বাঘের লাড়াচাড়ি কইরা উমরের হাত থেকে কান ছুড়াইতে পারলেন না। সুবহানাল্লাহ। বাঘের শক্তি তো মানুষের চাইতে অনেক বেশি, কথা বল ঠিক না? কিন্তু উমরে কান ধরলেন, কিন্তু উমরের হাতটা ছুড়াইতে পারলেন না। এইভাবে যখন চোখ রাঙ্গা করলেন, ঠাস করে উমরে বাঘের গালের মধ্যে একটা চর মেরে দিলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই বাঘ উমরের চর খাইয়া এমন ভাবে থমকে রইলেন। বাবারে, আল্লাহর কাছে কইতাছে, বাবা রে, জন্মে মানুষ দেখছি, মানুষের যে এত শক্তি আমি জঙ্গলার বাঘে কোনোদিন আমি দেখি নাই। আজকে উমরের চর খাইয়া আমি বুঝতে পারলাম উমরের মধ্যে কত শক্তি আছে। কোন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই উমর থেকে, আবু বকর থেকে, আলী থেকে আইছে আল্লাহর ওলি। কথা কোন ঠিক না? আলী থেকে আইছে ইমাম হাসান হোসাইন। বাংলার বাঘের, জঙ্গলার বাঘের এত বড় শক্তি, কিন্তু তারপরেও হযরত উমরকে কিন্তু সে ভয় পাইতে লাগলেন না। কিন্তু যখন চর খাইলেন তখন ভয় পাইলেন। হযরত উমরে যখন রাস্তা থেকে উঠাইয়া দিলেন, জঙ্গলার বাঘ জঙ্গলায় যাইতে যাইতে কয়, ওরে উমর, তুই তো আমার চিনস না, আমি যে জঙ্গলার বাঘ। আমার আল্লাহর সাথে সাথে কয়, ওই বাঘ তুই তো চিনিস না। এইটা যে হযরত উমরের শক্তি, আমার আল্লাহর আধ্যাত্মিক শক্তি তাকে দান করছি। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহ যেখানে, আবার সেখানে আছি, সেখানে ইমাম হাসান হুসাইন যেখানে আমরা আছি, সেখানে এই ইমাম হাসান হুসাইন তো নবীর বংশের পুত্র। কথা কোন ঠিক না? ইমাম হাসান হুসাইন নবীর একমাত্র কলিজার টুকরা।
যত্নার বাগে উমরে বলার পরে আল্লাহ কি কইছে তুইও তার চিনস না আমার উমরে এই উমরে আমিরুল মুমিনিন কে বানাই দিয়ে গেছে আমার নবী কেডা নবী যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ হযরত উমরকেও আবু বকরকেও কোন সাহাবীকে কোন ওলি আল্লাহকে কোন উম্মতকে আমার আল্লাহ দুনিয়ার সৃষ্টি করতে না কথা বল ঠিক না ভাই নূরের নবী বলেন তেনের সবি আমার নবী মুস্তাফা বলেন নূরের নবী তেনের সবি আমার নবী মুস্তাফা আমার নবী মুর্তজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী মুর্তজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সাথে নিজে আল্লাহ বলেন জান্নাতের সাথে নিজে আল্লাহ নবী খাইলেন কালিমায় নূরের নবী তেনের ছবি আমার নবী মুস্তাফা বলেন নূরের নবী তেনের ছবি আমার নবী মুস্তাফা বলে কন্যা সুবহানাল্লাহ এই নূরের নবী এই তেনের ছবি এই নূরের নবী চেহারা এই যার কলবের মধ্যে এই চেহারা এই নাম যার কলবের মধ্যে থাকবো ওই কলবটা হলো নূরের আলো সুবহানাল্লাহ ওই কলবটা হলো নূরের বাগান ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে সিজদা করে ওই ব্যক্তি ওই আল্লাহর নূরের তাজাল্লির মধ্যে সিজদা করে সুবহানাল্লাহ কথা বল ঠিক না রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শক্তি এত বড় রাষ্ট্রপতি সে কোনোদিন অবিচার করে না সে কোনোদিন অন্যায়কে সে সঠিকভাবে বিচার করে থাকে হযরত ইমাম হাসান হুসাইন নামাজের মধ্যে খেলতেছে হঠাৎ করে ইমাম হুসাইনের সঙ্গে হযরত উমরের ছেলে আব্দুল্লাহ উমর তারা দুজন মধ্যে তর্ক বিতর্ক করতেছে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন হযরত উমরের ছেলেকে গালি দিয়ে বললেন গোলামের বাচ্চা গোলাম বললেন বাচ্চা এই কথা বলছে এর লাইভে যাইতেছে আপনারা একটু আওয়াজ করে কথা বলে খুব শিরিক করলেন তো মহব্বত দিতে এটা ইন্টারনেটে যাইতেছে এই কথাগুলো আপনারা একটু সুন্দরভাবে ম্যাচিং করে আপনারা লাইকে মহব্বত করে আপনারা নবীর দুরূদ শ্রবণ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উমরের ছেলে আব্দুল্লাহ উমরকে গালি দিলেন হযরত আব্দুল্লাহ ও উমরে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে গেলেন বলবো ইমাম হুসাইন তুমি আমাকে গালি দিলা আমার বাবাকেও তুমি গালি দিলা গোলামের বাচ্চা গোলাম তুমি কেমন কইলা তুমি জানো নি আমার বাবা যে বর্তমান রাষ্ট্রপতি আমার বাবাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশের কোনদিন আমার বাবা ন্যায় বিচার কোনদিন ছাড়ে না তুমি গোলামের বাচ্চা গোলাম কেন কইলা দৌড়াইয়া হযরত আব্দুল্লাহ উমরের কাছে গিয়ে বিচার করলেন বিচার দিলেন বাবা কইয়া ডাক দিলেন তার ডাক্তার ডাক্তার বলে হযরত উমরে সিংহাসন থেকে নেমে আসতেন কি হয়েছে বাবা আমাকে ইমাম হুসাইন আমাকে গালি দিছে কি বলেছে বলে গোলামের বাচ্চা গোলাম বলছে ও আব্দুল্লাহ উমর তাতে কি হয়েছে গোলামের বাচ্চা গোলাম কইছে তোমার কোন অসুবিধা হয়েছে বললে বলছে বলে না বাবা তুমি তো রাষ্ট্রপতি একটা ছেলেকে একটা সাধারণ একটা বাচ্চা গোলামের বাচ্চা গোলাম করব এইটার তুমি বিচার না করলে আমি তোমাকে রাষ্ট্রপতি মানি না আমি তোমাকে রাষ্ট্রপতি মানি না কারণ তুমি বিচার কেন করবা না বিচার না করলে আমি বাড়িতে থাকবো না বিচার না করলে
আমি আব্দুল্লাহ উমরে বিচার না করলে আমি খানা খাইব না, বিচার না করা পর্যন্ত এক গ্লাস পানি আমি পান করব না। আব্দুল্লাহ উমর যখন উমরের কাছে এই কথা বললেন, তখন উমরে বললেন যাও, উমরের বাড়ির পাহারাদারকে বললেন যাও, তুমি আজকে তুমি বিদায় দাও, আগামীকাল এই মসজিদে নববীতে ইমাম হুসাইনের নামে বিচার হবে। হযরত আলীকে গিয়া খবর দাও, হযরত আলীকে গিয়া খবর দাও। হযরত আলীর কাছে চলে গেলেন, যে রাষ্ট্রপতি হুকুম করলেন, তার পাহারাদার সেনাবাহিনীরা চলে গেলেন যে আলী তোমার ছেলের বিচার হবে, সেই মসজিদে মক্কা মদিনার নববীতে তোমার উপস্থিত থাকতে হবে। অনেকে শুনে ভয় পেয়েছে, আলীও ভয় পেয়েছে, কারণ কোরআনের বাচ্চা কোরআন কইলে উমর তো কোনদিন ন্যায় বিচার ছাড়বে না। কথা তো ঠিক না? কি বাবা কথাটা আপনাকে বুঝতেছেন? ছাড়বে না। আগামী দিন মসজিদে নববীতে তুমি থাকবা তোমার ছেলেকে লইয়া। মদিনার কিছু লোকেরা এই কথা শুনিয়া, যারা নবীর দুশমনেরা, ইমাম হুসাইনের দুশমনেরা, আলীর দুশমনেরা, তারা খুশিতে নেচে উঠলেন। ইমাম হুসাইনের বিচার করবে হযরত উমরে। আমরা কোন কথা কইয়া দুশমনি কইয়া আমরা তাদেরকে কিছু করতে পারি না। আজকে উমরের বিচারের আদালতের মধ্যে ইমাম হুসাইন হযরত আলী তারা বেইজ্জতি হইল। গুঞ্জন শুরু হয়ে গেছে। আগামীকাল জুমার দিন যখন প্রবাহিত হইল, জুমার দিনে অন্যান্য দিনের চাইতে আরো হাজার হাজার মানুষ বেশি হইতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ হুসাইনের বিচার উমরের আদালতের মধ্যে মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে। যখন হাজার হাজার মানুষ মসজিদে নববীতে গিয়া যখন বসলেন, তখন ইমাম হুসাইনের বিচার শুরু হয়ে গেল। হযরত উমরের ডাক দিয়া কয়, হুসাইন তোমার পিতা মসজিদে আসছেন, হযরত আলী তুমি দাঁড়াও। হযরত আলী দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলছেন তোমার ছেলে আমার ছেলে, তোমার ছেলে আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছেন, এই বিচার ন্যায় বিচার হলে তুমি মানো? হযরত আলী বলছে, আপনি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন, আপনি যাহা বলবেন আমি তাহাই মানি। আল্লাহু সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হুসাইনের পিতা হযরত আলী, যিনি হলেন পাকপাঞ্জাতুনের একজন দলের নায়ক, সুবহানাল্লাহ, পাকপাঞ্জাতুনের একজন কি নায়ক, যার কাছে পাকপাঞ্জাতুনের আশীর্বাদ, যারে আমার নবী সমস্ত এলিমেন্ট দরজা বানাইয়া দিছে। নবীর কাছে ঢুকতে হলে হযরত আলীর কাছে আগে যাইতে হবে। অর্থাৎ যে আলীর দরজার খুঁটি, এই দরজা দিয়ে আলীর কাছে মাথা নত করতে হবে। এই আলী আজকে আমরা কথা আস্তে আস্তে করি। আল্লাহুম্মা সাল্লি তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সাহায্য করার মালিক। ইমাম হাসান হুসাইন যেখানে আমার নবীজির পরিবার টুকরা ছিল, ডাকতে বললেন, হযরত উমর, ইমাম হুসাইন তুমি দাঁড়াও। ইমাম হুসাইন দাঁড়াইছে। হাজার হাজার মানুষ, তারা মুনাফিক মদিনার বক্তা, তারা হাসতেছে। আজকে ইমাম হুসাইনকে ভালোভাবে বিচার করব, অপমান করব, আলী বেইজ্জতি হইব। আর তারা আমার নবীর বন্ধু ছিলেন, তারা আমার নবীর আশিক ছিলেন, সাহাবিয়া, তাদের চোখের পানিগুলো পাতার মধ্যে টলমল টলমল করতেছে। আজকে উমরে ইমাম হুসাইনকে ছাড়বে না। ইমাম হুসাইন, ইমাম হুসাইন, তুমি উমরের সাথে তুমি
দাওরা বানিয়ে তুমি কথা বলো। একদিন ইমাম হুসাইন তুমি দাঁড়াইলেন, তুমি কি আমার ছেলেকে কোরআনের বাচ্চা গোলাম করছো? ইমাম হুসাইন দাঁড়ায় বলে, হ্যাঁ আমি আপনার ছেলে আব্দুল্লাহ ওমরকে আমি কোরআনের বাচ্চা গোলাম করেছি। হযরত ওমর কয়, কেন তুমি কোরআনের বাচ্চা গোলাম কইরা? কেন তুমি কোরআনের বাচ্চা গোলাম কইরা? ইমাম হুসাইনকে শক্তিশালী এটা ইমাম হুসাইন ছোটবেলায় নবীর কাছে প্রমাণ করেছিলেন। ইমাম হুসাইন কাউকে ভয় পাইয়া কথা বলে না। বলেন তুমি কোরআনের বাচ্চা গোলাম কইছো? ইমাম হুসাইন দাঁড়ায় বলে, হ্যাঁ আমি কোরআনের বাচ্চা গোলাম কইছি। কেন কইছো? বলে কি আপনি আমার নানার গোলামি করেন নাই? সব মদিনার মানুষেরা সবাই খেয়েছে, খাইছে। ওমরে ইমাম হুসাইনকে আজকে বেইজ্জতি করব, তার শাস্তি হবে ওমরের আদালতে, মসজিদে নববীতে আমরা দেখবো ইমাম হুসাইন এখানেও খুব শক্ত বীর সৈনিকের মতো কথা বলে, আমার নানার গোলামি আপনি করেন না, আপনি স্বীকার করেন নাই। ওমরে হাজার হাজার মানুষের সামনে মসজিদে নববীতে বসে চুপ করে রইলেন, অনেক সময় অনেকক্ষণ চুপ করে রইলেন, কথা বললেন না। ইমাম হুসাইন বলেন, আপনি কথা বলছেন না কেন? তখন হযরত ওমর বলছেন, আমি যে গোলামি করছি তোমার নানা, তুমি লিখিতভাবে সাক্ষী দিতে পারবা? আমি যে গোলামি করছি আমি করতাম না, তুমি সাক্ষী দিতে পারবে লিখিতভাবে? ইমাম হুসাইন চোখ গিলি রান্না করে চাইলে বলেন, আমি একবার কেন, আমি 100 বার কেন, 1000 বার যদি আপনি বলেন, আমি লিখিত ভাবে আমার নিজের হাতের কলম দিয়ে আমি সাক্ষী দিয়ে যাইব আপনি হযরত ওমরে আমার নবীর গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমরে দিয়ে মসজিদে নববীর ও মুসল্লিরা তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, হযরত ইমাম হুসাইন কি বলেন, একটা সাদা পাতা নিয়ে আসো, একটা কলম দিয়ে আসো। মুসল্লিরা দেরি করলেন না, আর মুনাফিকেরা হাসতেছে না, তাহলে কি বিচার হয়? যখন খাতা নিয়ে আসলেন, সাদা পাতা নিয়ে আসলেন, কলম নিয়ে আসলেন, বলেন তুমি দেখো যে আমি তোমার নানার আমি গোলাম ছিলাম। হযরত ইমাম হুসাইন সাথে সাথে বললেন, আমাকে 10টি টাকা বকশিশ করেন। মারহাবা। ইমাম হুসাইন সাথে সাথে সেই কলম দিয়া সেই সাদা পাতার মধ্যে এইভাবে লিখিত করে দিলেন, হযরত ওমর আমিরুল মুমিনিন, তুমি আমার নানার গোলাম ছিলে, কাল কিয়ামতের মাঠে আমি ইমাম হুসাইনের সাক্ষী দিতে পারবো তুমি আমার নানার একমাত্র গোলাম ছিলে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ও আমার মুসল্লিরা দেখেন 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 কিভাবে হযরত ইমাম হুসাইন সাক্ষী দিয়া লিখিত করে দিলেন। এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হযরত ইমাম হুসাইনের লিখিত। এইভাবে আমি তার নানার গোলাম ছিলাম। হযরত আব্দুল্লাহ ওমর তার ছেলে চাইয়ারুসে, ইমাম হুসাইনের বিচার হবে। ইমাম হুসাইনের বিচার কিভাবে হবে? ইমাম হুসাইন তো একেবারে কথায় কথায় উত্তর দিয়া যাইতেছে। আব্দুল্লাহ ওমর বলে, বিচার কখন হবে? কখন ইমাম হুসাইনকে আমার এই কথার বিচার করবে? তখন আব্দুল্লাহ ওমরকে শোনায়া হযরত ওমরের সিংহাসনে বসে বলে, ও আমার মুরব্বিরা, আমার মুসল্লিরা, আমার ছেলে সন্তানদের নিয়ে তোমরা শোনো, ইমাম হুসাইন আজকে সাক্ষী দিল আমি তার নানার গোলাম ছিলাম। আব্দুল্লাহ ওমর তুমি আমার সন্তান জেনে রাখো, ইমাম হুসাইন যাহা বলেছে এতে কোনো সন্দেহ নাই। কালকে আমাকে আখিরাতে হাসরের ময়দানে যেন এই কাগজটা লইয়া যেন আমি দেখাইতে পারি আমি আমার আখিরি নবীর গোলাম হইয়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
হুসাইন বললেন, আপনি যত বড় হন কিন্তু আমার নানার কোরআন কিন্তু আপনি আমার কাছ থেকে আপনি ছোট হন। সুবহানাল্লাহ। পৃথিবী জন্ম হয়, পৃথিবী যখন সৃষ্টি হয়, হযরত ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিল আমার নবীর পরিবার, আমার আল্লাহর রূহানি জগতের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এই নবীর নামে বিরাট করার দরকার আছে না নাই? এই নবীর নামে বিরাট কেন করে নবীকে সালাম দিলে কিন্তু আমার আল্লাহ নবীর আশিকরা খুশি হয়, আর মুনাফিকের করে কষ্ট পায়। কথা কোন ঠিক না? মুনাফিকের কষ্টে নবীর আশিকদের কোনো আশা দেওয়া হয় না। কথা কোন ঠিক না? এই নবীর নামে বিরাট করে মুনাফিকেরা কষ্ট পায়, কারণ নবীর আশিকরা তারা বিরাট করলে তাদের আত্মার রূহের শান্তি কামনা করে। বল সুবহানাল্লাহ। এই নবীর নামে বিরোধ করলে আশেকরা কি পায়? আত্মা বলে শান্তি পায়। এই কথা সত্য না মিথ্যা? মুনাফিকের বলেরা ওয়াহাবিরা তারা কষ্ট পায়, তারা মুখটাকে কালা করে। এই শয়তানের খাসিয়ত, শয়তানের কি খাসিয়ত? কারণ মুখ কালা করে, মুখটা যখন কালা করে তার মধ্যে শয়তান প্রবাহিত হয়, কারণ সে নবীর ভালোবাসায় শিক্ষায় শিক্ষিত সে হইতে পারে নাই। এই নবীর ভালোবাসা যার কাছে আছে ওই ব্যক্তি নবীজির ওই হাসরের মাঠে আমার নবীজির সুপারিশই পাইবে, এত কোনো সন্দেহ নাই। নবীজি কি হাসরের মাঠে উপকার করতে পারবে কিনা? পারবে। কার কার বিশ্বাস আছে? আব্দুল্লাহ গান তো নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নূরের নবী, নূরের রাসূলি, আমার নবী মুস্তাফা। নূরের নবী, নূরের রাসূলি, আমার নবী মুস্তাফা। সিরাজান মুনিরা বলেন, কুরআনে প্রমাণ দিলে। সিরাজান মুনিরা বলেন, কুরআনে প্রমাণ দিলে। প্রচলিতে প্রদীপ জ্বলে, প্রচলিতে প্রদীপ জ্বলে, তার নূরের আলো জমায়। নূরের নবী, নূরের রাসূলি, আমার নবী মুস্তাফা। নূরের নবী, নূরের রাসূলি, আমার নবী মুস্তাফা। ইমাম হুসাইন যে ওমরকে বললেন, আপনি আমার নানার ছোট, যদি হিসাব করে আপনি আমারও ছোট হইলেন। কোরআন হাদিসের মধ্যে লেখছে, আমার দয়াল নবীজি আমার জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লেখছে, জিবরাইলের বয়স যখন 1008 কোটি বছর, 1008 কোটি, কথাটা ভালো করে শুনবেন। জিবরাইলের বয়স যখন 1008 কোটি বছর, তখন ইয়ার হাজার হাজার কোটি কোটি বছর আগেও আমার নবী আসমানের মধ্যে আমার আল্লাহর নামের সিফাতে গুণগান গায়। সুবহানাল্লাহ। 1008 কোটি বছর পরেও যদি জিবরাইল আমার নবীকে দেখতে পায়, তার রূপে আমার নবী দিয়ে সেখানে উঠে হইতাছে, তাহলে জিবরাইল বড় নাকি আমার নবী বড়? কিন্তু সেই সময় ওই হযরত আলী, হযরত ইমাম হাসান হুসাইন, হযরত মা ফাতেমা, আমার আল্লাহর সেই আল্লাহর মধ্যে কানের ঝুমকা, নাকের ফুল, গলার হার, এইভাবে তাদেরকে পাঁচজনকে পাঁচটা বস্তু, দুনিয়ার বস্তু তাদেরকে বানায় আসছে। এই কথা শুধু মুখের কথা না, এই কথা প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে। একটা কিতাবের নাম বলে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের নাম হয় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে এই কথাগুলো লেখা আছে। আপনি যদি নবীর জীবনী জানতে চান, তাহলে নবীর লেখা এবং সাহাবীদের লেখা, নূর নবীর লেখা কিতাব কোনটা, সেই কিতাব যদি আপনি পান, তাহলে আপনি নবীর কথা পাইবেন। আপনি একটা সাধারণ কোন কিতাবের মধ্যে আমার নবীর নূর সম্বন্ধে পাইবেন না। জিবরাইল এই কথাটা 8 কোটি 1000 বছর পরেও জিবরাইল নবীজিকে দেখতে পায়, তখন এই হিসাব করে দেখা যায়
ইমাম হাসান হুসাইন ওমরের থেকে কি পৃথিবীর যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সকল মানুষের চাইতে ইমাম হুসাইন বড়। কথা ঠিক না? এই ইমাম হুসাইন নবীর পরিবার, নবীর পরিবার। আমরা যদি সেই নবীকে ভালোবাসতে হয় তাহলে আমরা একমাত্র ধারণ করতে হবে আমরা সুন্নি মুসলমান। কথা ঠিক না? সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হলো নবীদের আছে। এছাড়াও অন্য কোন মুসলমান করতেই বলেন অন্য অন্য মুসলমানের নাম আছে, প্রত্যেক মুসলমানের নাম আছে যারা শরীয়ত মানে নবীদের হাকিকি চেহারা, নবীদের হাকিকি বয়স, নবীদের সুরূপ মানে না, কিন্তু তারা সুন্নি মুসলমান না। কথা ঠিক না? এই নবীদের সুন্নি মুসলমান আপনি হইতে গেলে ওই যে মিরাজ করলে মুখটা কালা করলে আপনি এই কাশি উপরে সাইডে দেন, নবীদিকা রুলের তৈরি করে মুখটা কালা করলেন আপনি এই কাশি স্বভাব সাইডে দেন, স্বভাব সাইডে আপনি স্বভাব তোলেন, স্বভাব সাইডে স্বভাব তোলেন। অর্থাৎ আপনার ভিতরে যে স্বভাব আছে এই হলো কুস্বভাব, আর আরেকটা স্বভাব হলো সুস্বভাব, এই হলো নবীর চরিত্রের স্বভাব। কথা ঠিক আছে? ওই নবীর চরিত্রের স্বভাব হলো ওমরের স্বভাব। ওমর কইছে এই জন্য যতক্ষণ না পর্যন্ত আমার নবীর চরিত্রের স্বভাব আমার কাছে থাকবো আমাকে মানবেন, থাকবো না আমাকে মানবেন না। ওমরে যদি এই কথা কয়ে থাকে একটা সাধারণ মুসলমান যদি মুখটা দেওয়া করে তাকে শয়তান বলে তাকে গণ্য করার কথা ঠিক আছে? ইমাম হুসাইনের কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন যে হযরত ওমর শেষ মুহূর্তে বলছেন যে আমি মৃত্যুর পরে এই এই সাথে রুশটা আমাদের কাপড়ে কাপড় পরায়া আমার ডাইন হাতের মধ্যে তোমরা এইভাবে তোমরা বাঁধা দিবা। সুবহানাল্লাহ। সাথে রুশটা, সাথে রুশটা কার লেখা? ইমাম হুসাইনের লেখা। জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন তাহার কারণ কি? বললেন রোজ হাসরের দিন যখন আমি কবর থেকে উঠবো এই সাথেটা রুশ করিয়া হাসরের মধ্যে দাঁড়াবো, আমি যদি ইমাম হুসাইনের লিখিত এই সাথেটা রুশ দেখাইতে পারি সেই দিন আল্লাহ আমাকে নাজাতের ফয়সালা করবো। ইমাম হুসাইনের লিখিত ওসিলা যদি হযরত ওমরের নাজাতের ফয়সালা করতে পারে তাহলে আখির নবী আপনি আমার সুপারিশ করতে পারে না। এরপরে যদি কোন মুসলমান নামদারি কইরা নামাজ পড়া টুপি মাথা দিয়ে পাগড়ি দিয়া যদি নবীকে মাটি তৈরি করে, নবীকে আমার মতো মানুষ হয়, তার সাথে কাতারের মধ্যে দাঁড়ানো নিষেধ। আমি মনে করেছিলাম কারণ শয়তান খাইছে, কি করেছে? শয়তান, তার মধ্যে শয়তানের স্বভাব। এই জন্য সে মানুষটা সে শয়তান। শয়তানের চারটা রূপ ধারণ করতে পারে একটা রূপের মানুষের আকারে, কিন্তু সুস্বভাব যদি থাকে তার এই কপালের মধ্যে আমার দয়াল নবীর নূর চমকাইব। সেইটা দিলে ওই সেইটা দেয় নূরের ফুলের বাগানের মধ্যে, অর্থাৎ তার এই কলমটাই নবীর জন্য নূর হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে সেই নবীর খাঁটি উম্মত না বানায়, আমাদেরকে যেন কবরে নেয় না, কাফনের কাপড় পরায় না, নবীর খাঁটি উম্মত ততক্ষণ পর্যন্ত আমরা না হইতে পারবো। আর এর মধ্যে আমাদের পাঁচটা কাজ। এক করে আমরা নামাজ পড়ে ওই গিলবোধ গাই, প্রত্যেক সময়কে গিলবোধ দেওয়া, আপন মরা ভাইয়ের গোশত খাওয়া, আপন মায়ের সাথে 49 বার জিনা করা, মুনাফিকের কাপড়ের মধ্যে তার নাম লেখা, সরকারের স্বভাব তার ভিতরে প্রবাহিত হওয়া, সে সরকারের মতো তার জীবনটা চালিত হওয়া, তার দেশ জীবন সরকারের মতো চালায়, তার নামাজ সময় কোন কাজ হলো। আজ থেকে মনে রাখবেন এই কাজগুলো বাদে আল্লাহ রাসূলকে আমরা মানি, আর কাউকে আমরা মানি না। আল্লাহ রাসূল যে আমাদেরকে সাহায্য করতে পারবে, কথা ঠিক না? আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস
সামিউল আলিম। রব্বুল আলামিন আজকে তোমার বন্ধুর কথা শুনিয়া যারা মারহাবা জানাইলেন, হাতগুলো উঠাইলেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আমার দয়াল নবীর সবাইকে নসিব করে দিও মাওলা। আজকে এই কোরআনের আলোচনার মধ্যে যারা খুশি হইয়া তোমার দয়াল নবীজিকে জিন্দাবাদ জানাইলেন, মারহাবা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ কইয়া সংশোধন করলেন, আল্লাহ তুমি তাদের এই জবানের কণ্ঠগুলো কাল কিয়ামতের মাঠে নবীজির কানে কানে শোনায়া দিও। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া দিও। সেই দিন আমরা কবরের বাসিন্দা হয়ে যাইব, সেই দিন আমরা সেই কবরের যাত্রী হয়ে যাইব, সেই দিন আমাদের মুখে জবানে পবিত্র মধুর কালিমা জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সুন্নাত পড়েন না?